মুখের উপর খোঁটা দিয়া দিল। আম্মা তুমি এটা খুব খারাপ করলা। তুমি আমার জামাইরে আজে বাজে কথা কইতেছো কি লাগা? যাও তুমি এখান থেকে ঘরে যাও। না আমি তো থাকবো না, আমার তো থাকার কোনো ইচ্ছা নাই এই বাড়িতে। আরে এই বাড়িতে থাকছি আমি কিসের জন্য? এই পরিবারের উন্নতির জন্য, ভালোর জন্য, উপকারের জন্য। কিন্তু থেকে তো কোনো লাভ হলো না। আমি আজকে খোঁটা শুনলাম, আমার খোঁটা খাইতে হইলো। আমি হজম করতে পারতেছি না ভাই, আমি থাকবো না, আমি চলে যেতেছি। আমার দ্বারা এই বাড়িতে থাকা সম্ভব না। দুলাভাই বসেন, আপনি রাগ করেন না, বসেন, মাথাটা ঠান্ডা করেন। আম্মা কি শুরু করছো তুমি? এখান থেকে যাও তো, যাও। আমি আবারও কইতেছি, তোরা তোর বড় ভাইরে আলাদা করিস না। তোরা হ্যাঁ, ও এই সংসারটার জন্য কি না করছে, পুরো সংসারটাও চালাইছে। এখন আমার পোলাটা অন্ধ হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, এই জন্য এখন সংসার চালাইতে পারে না। তোকে লেখাপড়া করায় নাই, তোরে ভালো জায়গায় বিয়া দেয় নাই, তোর জামাইরে চাকরি দেয় নাই। হ্যাঁ, তোরা সব ভুলে গেলি। তারপরে কুমারে আলাদা করিস না বাবা। আম্মা তুমি আর আব্বা কি দুই বেলা খাইতে চাও, ওষুধ পানি চাও, নাকি রাস্তাঘাটে ভিক্ষা করতে চাও? কোনটা? কি করলি তুই? তোর কথা আমি বুঝলাম না। বুঝাই কইতেছি, তুমি যদি ভাইজানের পক্ষ নিয়ে কথা কও তাহলে তোমাকে দায় দায়িত্ব আমরা নিতে পারবো না। ভাইজানের লগে লগে তোমার ওই বাড়ি থেকে বাইর করে দেবো। তোরা যত কথাই কস অমিতা, তারপরেও আমি কবুরে মা। তোরা তিনটা ভাই বোন একই পেটে ছিলি, ও তো তগই বড় ভাই, আজকে কত অসহায়। পরে তোরা আলাদা করিস না মা, করিস না বাবা। আহা মা তুমি চুপ করো তো। মনে তুই কি কইতেছিস ক? যা কর তা তো কইয়ে দিছি বোন। তারা যদি ভাইজানের পক্ষ নিয়ে কথা কয় তাহলে আর আমি তাদের দায় দায়িত্ব নিতে পারবো না। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সবকিছু এখন আমার হাতে। সুতরাং তারা যা কিছু করবে আশা করি ভালো মন্দ বুঝে শুনেই করবে, আমার আর কোনো কথা নাই। শুনছো আম্মা, যদি কয়টা খাইতে চাও, ওষুধ বড়ি খাইতে চাও, তাহলে আমাদের কথা শুনো। যাও এখন ঘরে যাও। আমার বসে রয়েছে রান্না। এই আম্মার জ্বালায় বড় ভাইরে কিচ্ছু করা যাইতেছে না। দেখো অবস্থা, যেই পরিবারের জন্য তুমি তোমার জীবন দিয়ে দিলা, সেই পরিবার আজকে তোমাকে দূরে সরাই দিল, আমাদেরকে আলাদা করে দিল। এখন আমাদের সংসার কিভাবে চলবে? আমাদের কাছে তো কোনো জমানো টাকাও নাই যে সেটা দিয়ে আমাদের সংসার চালাবো। চোখটা নষ্ট হয়ে ভালোই হয়েছে। পরিবারের যে পরিবর্তন সেটা দেখতে হচ্ছে না। চোখটা ভালো থাকলে এই পরিবর্তন আমি মেনে নিতে পারতাম না। রানী তুমি আইসো মা, দেখো তোমার জামাইয়ের অবস্থা, দেখো দুইটা চোখই নষ্ট হয়ে গেছে। কে আম্মা আসছে? আসসালামু আলাইকুম আম্মা। হ্যাঁ আসছে, এইদিকে এইদিকে। ওয়ালাইকুম সালাম। আম্মা আপনি ভালো আছেন? ভালো থাকার কি কোনো উপায় আছে? নাই তো। চল তোরা নে, তোর সাথে আমার একটু কথা আছে। কি বলবা? এইখানেই বলো। এইখানে কওয়া যাইব না, আয়। তুমি বসো, আমি আসতেছি। তাড়াতাড়ি ব্যাগপত্র গুছায় নে, আমার সাথে চল। কি তুমি তোমার জামাইরে আর আমারে তোমার সাথে নিতে আসছো? এই কথাটা ওর সামনে বললেই তো হইতো, ও কত খুশি হইতো। জি না, আমি জামাইরে নিতে আসিনি, আমি তোরে নিতে আসছি। ওরে নিয়ে আমার লাভ কি? হ্যাঁ, ওই অন্ধর সাথে আমি তোরে থাকতে দিব না, আমি তোরে অন্য জায়গায় বিয়ে দিব। মা তুমি এসব কি বলতেছো? মা আল্লাহরে সাক্ষী রাখা 3 কবুল বইলা আমি ওরে বিয়ে করছি, আমি ওরে ছাইরা কোথাও যাবো না। চুপ থাক। জীবন আবেগ দিয়া চলে না, জীবন চলে বিবেক দিয়ে। একটু বিবেকটা খাটা। একটা অন্ধ মানুষের সাথে চলে তোর জীবনটা নষ্ট করিস না, আমার সাথে চল তুই। না না মা, আমি ওরে ছাইরা কোথাও যাবো না।